অনেকেই সেলস প্রসপেক্টিং এবং সেলস পাইপলাইনকে একই জিনিস মনে করেন, কিন্তু বাস্তবে এরা দুটি ভিন্ন বিষয়। সহজভাবে বললে, প্রসপেক্টিং ফানেল কিভাবে অজানা মানুষকে লিড বানাবেন, সেলস পাইপলাইন কিভাবে লিডকে কাস্টমার বানাবেন, এই বিষয়টিকে ইন্ডিকেট করে। সেলস প্রসপেক্টিং ফানেল হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি বাজারের সম্ভাব্য কাস্টমারদের ধাপে ধাপে খুঁজে বের করেন, তাদের কোয়ালিটি যাচাই করেন এবং সেলস টিম এর জন্য একটা কোয়ালিফাইড লিড ব্যাংক তৈরি করেন। এটি মূলত লিড জেনারেশন এবং লিড কোয়ালিফিকেশন প্রসেসের একটা কম্বিনেশন। ধরুন, আপনি সফটওয়্যার প্রোডাক্ট সেল করছেন। আপনার টার্গেট কাস্টমার হচ্ছে ফ্যাশন ব্র্যান্ড, ইলেকট্রনিক শপ, কসমেটিক বিজনেসেস। আপনি লিঙ্কডইন, ফেসবুক ও গুগল ম্যাপ থেকে ধরুন 1000টি বিজনেসের লিস্ট সংগ্রহ করলেন। এখন কি হচ্ছে? 1000 প্রসপেক্ট লিস্ট তৈরি হলো। সেখান থেকে 700 জনের সাথে যোগাযোগ করলেন, 200 জন রিপ্লাই করলো। তাহলে দেখা যাচ্ছে যে সেখান থেকে 80 জন আপনার প্রোডাক্টের জন্য ইন্টারেস্ট শো করলো এবং এরপরে প্রায় 40 জন ডেমো নিতে রাজি হলো। সেখান থেকে 20 জন সেলস কোয়ালিফাইড লিড আপনি জেনারেট করতে পারলেন। আর এই পুরো ব্যাপারটাকে প্রসপেক্টিং ফানেল বলছি। প্রসপেক্টিং ফানেলের কিছু কেপিআই থাকতে হয়, যেমন টোটাল প্রসপেক্টস, কন্ট্যাক্ট রেট, রেসপন্স রেট, পজিটিভ রিপ্লাই, কোয়ালিফাইড লিড, মিটিং বুকড ইত্যাদি। এখন আলোচনা করি সেলস পাইপলাইন কি এ বিষয়ে। সেলস পাইপলাইন শুরু হয় তখন যখন প্রসপেক্ট কোয়ালিফাইড লিডে কনভার্ট হয়ে গেছে। এখন সেলস টিমের কাজ, তারা কি করবে? তারা ডেমো দেখাবে, প্রপোজাল দিবে, নেগোসিয়েশন হবে স্টেজে এবং সেভারাল টাইম ফলো আপ হবে। এরপরে ডিল ক্লোজ করবে তারা। অর্থাৎ লিড থেকে কাস্টমার হবার এই যে পুরো জার্নি, সেটি হচ্ছে সেলস পাইপলাইন ফানেল। ধরুন 20টি এসকিউএল এসেছে, সেলস টিম এগুলো নিয়ে কাজ করছে। সেখান থেকে তারা মোটামুটি 20টি এসকিউ নিয়ে টোটাল ওয়ার্কআউট করবে। 15 জনকে ডেমো দিতে সক্ষম হবে। 10 জনকে তারা প্রপোজাল দিবে এবং তারপর দেখা গেল 6টা লিড নেগোসিয়েশন স্টেজে চলে এসেছে এবং সেখান থেকে তারা 4টি ডিল ক্লোজ করবে আর বাকি 2টি ডিল কোনো কারণে ফেল করেছে। আর এটাই হলো সেলস পাইপলাইন। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই দুটি প্রসেসকে আলাদা রাখা জরুরি? অনেক কোম্পানি শুধু সেলস পাইপলাইন ট্র্যাক করে, ফলে সমস্যা হলে বোঝা যায় না সমস্যাটা আসলে কোথায়। ধরুন মাসে মাত্র 5টি ডিল ক্লোজ হয়েছে, কিন্তু সেখানে হবার কথা ছিল 15টিরও বেশি। কারণ কি হতে পারে? হয়তোবা প্রসপেক্টিং কম হয়েছে, আউটরিচ হয়েছে কিন্তু রেসপন্স কম, অনেক ডেমো হয়েছে কিন্তু প্রপোজাল কমে গেছে। প্রপোজাল হয়তোবা গেছে কিন্তু নেগোসিয়েশন স্টেজে ডিলগুলো হারিয়ে গেছে, অথবা ক্লোজিং রেট কম ছিল। যদি প্রসপেক্টিং ফানেল এবং সেলস পাইপলাইন আলাদাভাবে ট্র্যাক করেন, তাহলে সমস্যা দ্রুততম সময়ে আইডেন্টিফাই করা যায় এবং সেই ধাপেই সেটি অপটিমাইজ করে একটা বেটার রেজাল্ট ড্রাইভ করা সম্ভব। তাহলে পুরো আলোচনা থেকে আমরা দেখতে পাই, সেলস প্রসপেক্টিং ফানেল আপনাকে বলে নতুন সম্ভাব্য কাস্টমার কোথা থেকে আসছে এবং কিভাবে তারা কোয়ালিফাইড লিড হচ্ছে। অ্যান্ড সেলস পাইপলাইন আপনাকে বলে কোয়ালিফাইড লিড কিভাবে ধাপে ধাপে রেভিনিউতে কনভার্ট হচ্ছে। একটা হেলদি B2B বিজনেসে
দুটো প্রক্রিয়া একই সাথে থাকা জরুরি। সেলস প্রসপেক্টিং ফানেল এবং সেলস পাইপলাইন নিয়ে আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন এবং জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন।